অবস্থা সবার? আহ, আসলে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার এই গাড়িটিতে আমি যখন এই টু কিট হ্যান্ডেল বারটি লাগিয়েছি, যেমন আপনারা জানেন আমার এই গাড়ির হ্যান্ডেল বারটা কিন্তু অনেক উঁচা থাকে। আমি এই হ্যান্ডেল বারটি লাগানোর পরে কেমন লাগে বা কি অবস্থা, যদিও বলতে গেলে গাড়ির লুকসটা টোটালি ডিফারেন্ট হয়ে গিয়েছে। আর আমি অবশ্য সাথে বাইজরটিও চেঞ্জ করেছি। আর এই টু কিট হ্যান্ডেল বারটি লাগানোর পরে আসলে বলতে গেলে গাড়ির চালানোর যে মজাটা সেটা আসলে ভালোই পাওয়া যায়। তবে একটা প্রবলেম এখানে আমি ফেস করেছি, যেটা আপনাদেরকে আমি বলবো। যেমন আমি হ্যান্ডেল বারটি যখন স্ট্যান্ড বাই গাড়ি যখন আমি ঘোরাতে যাই, তখন আমার এই হ্যান্ডেল বারটি ঠিক এখানে ফুল মুভ করাতে পারি না। আমার চাকা কিন্তু একদম ফুললি ঘুরে না, কারণ এখানে অনেকটাই এই দিকে চলে আসে। আবার যখন অপর প্রান্তে ঘুরাই তখন এই পাশে আসে। আর তাছাড়া আমি ফুল ঘুরাতে গেলে তখন হয়ে যায় যে এই যে ব্রেকের অংশটি আমার এই কিটের মধ্যে লেগে যায়। তো যার কারণে এখানে আমি একটু প্রবলেম ফেস করি, যদিও রানিং অবস্থায় এই প্রবলেমটা হয় না, কারণ রানিং অবস্থায় আমাদের গাড়ি ফুললি কাটতে হয় না, ফুললি ঘোরাতে হয় না। তো কিন্তু আমরা স্ট্যান্ড বাই গাড়ি যখন আমি ঘোরাতে যাই, তখন হচ্ছে আমার গাড়ির এই ব্রেক অংশটি এখানে লেগে যায় এবং ওইদিকেও আমার বডির সাথে লেগে যায়, যার কারণে হচ্ছে কিছুটা প্রতিবন্ধকতা আমার তৈরি হয়। এছাড়া রানিং অবস্থায় বলতে গেলে আমি স্মুথনেসটাও যথেষ্ট ভালো পাচ্ছি বা একটা আলাদা ভাইবস পাচ্ছি। তাছাড়া যখন আমি গাড়ি মুভ করতে যাই, উম, বাঁকা অংশে যখন কাটতে যাই, তখন কিন্তু ভালো একটা স্মুথনেস পাওয়া যায়, যেহেতু আমার ডাউনটা অনেক লো থাকে, কারণ হ্যান্ডেলবার উঁচাটা থেকে এটাও যথেষ্ট নিচ এজন্য। তবে আসলে আমার একটা হতাশার বিষয় আছে যে এই গাড়ির কিন্তু সিট যথেষ্ট শক্ত থাকে, বসতে অনেকটাই সমস্যা হয়, যার কারণে আমার এই সিটটাও মডিফাই করা আছে। এতে লুকসিংটাও যথেষ্ট ইউনিক হয়েছে এবং এখন সিটটা অনেকটাই নরম আছে, বসতেও খুবই আরাম পাওয়া যায়। আর এই গাড়ির তো একটা প্রবলেম সবাই জানেনই, টাঙ্কির প্রবলেম। যে সবাই বলে যে টিন দিয়ে তৈরি করা। তো এটার ভেতরে আসলে আমিও কিছু প্রবলেম ফেস করেছি। আমি পাম্প থেকে তেল নেই আর যেখান থেকে নেই, হয় কি এটার ভেতরে হচ্ছে মরিচা পড়া বা জং ধরার একটা প্রবলেম এটার ভেতরে আছে। দেখা যাচ্ছে অনেক বছর ব্যবহার করার পরে এই টাঙ্কিটি পরিবর্তন করতে হয়। আর এটার ভেতরেও কিন্তু আমার গাড়িতে কিছুটা জংয়ের সমস্যা চলে আসছে। আর এছাড়া আমি যখন বাইজো চেঞ্জ করেছি বা টু কিট হ্যান্ডেল বারটি লাগাচ্ছি, এতে আমার স্মুথনেস বা সবকিছুই ডিফারেন্ট হয়েছে। বাট একটাই প্রবলেম ফেস হয় আমার, যেটা হচ্ছে ব্রেকের অংশটা এখানে বাজে আর বাকি বডি কিটটা এদিকে বাজে। এছাড়া আমার রানিং এ বাকি কিছু অল ইজ ওকে।